नमस्कार बंधुरा सुभ्रास क्रिएशने सबाइके स्वागत। आमी बाड़ीते किभाबे एঁচড় काटी सेटाई आपनादेर संगे आज शेयर करेছি। आमी एकटा बड़ साइजेर एঁচড় निয়েছি और एঁচড়টা निये आमी একটা বটির মধ্যে নিয়ে আমি ওটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে দেখুন আমি দুভাগ করে নিয়েছি। এবার আমি হাতে বেশ ভালো করে তেল মিশিয়ে নিচ্ছি। হাতে তেল মেখে নিলে আর হাতে আঠাটা লাগবে না। ওটাকে 4 টুকরো করে নিলাম। নিয়ে এইভাবে আমি এবার এটাও মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। নিয়ে মাঝখানের অংশটা ফেলে দিতে হবে, মাঝখানের শক্ত অংশটা ফেলে দিতে হবে। ওটা খেলে কিন্তু পেট ব্যথা করবে, ওটা ফেলে দিতে হয়। এবার একটু বেশ মোটা করে খোসাটা ফেলে দিতে হবে। এক পিস আমার এঁচড় ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটা একটু বেশ বড় সাইজের টুকরো করে কেটে নেব। হ্যাঁ দেখুন এরকম বড় করে একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পরেরটাও আমি আমার এরকম মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। মাঝের অংশটা ফেলে দিতে হবে। হাতে একটু তেল মেখে নিলে আর হাতে আঠাটা লাগবে না। আর এরকম মোটা মোটা করে খোসাটা ফেলে দিতে হবে। আর মাঝখানের অংশটা ফেলে আর টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে করলে পরে ভালোভাবে আপনারা যার সঙ্গেই রান্না করুন না কেন রান্না করতে পারবেন। এঁচড় তো একদম মাংসের মতো করেই রান্না করতে হয়। আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে আর মাংস যেমনভাবে করে ঠিক ওইভাবে করলে খেতে অনেক ভালো লাগে। এছাড়াও আপনারা এঁচড় কেটে আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেবেন। নিয়ে আর বেসন পেঁয়াজ কুচি ক্যাপসিকাম বা ওর সঙ্গে পনিরও দিতে পারেন, দিয়ে অন্যান্য মশলাপাতি সব কিছু দিয়ে পকোড়া বানাতে পারেন। পকোড়া করলেও খেতে দারুণ হয়। বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা তো একেবারেই এঁচড় কাটতে পারে না। বাজার থেকে ওরা কাটিয়ে আনে। আর অনেকের আবার বাড়িতে এঁচড় গাছ আছে বা কাঁঠাল গাছ আছে, ওখান থেকে এঁচড় পায়। তো কাঁচা কাঁঠাল ওটা যে কেটে রান্না করবে সেটা পারছে না। তো এইভাবে একটু দেখে নিলে সহজেই তারা কাটতে পারবে। আমি একদিন একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, ওরাও ওখানে আমাকে মানে এঁচড়ের কোপ্তা বানিয়েছিল। এঁচড়ের কোপ্তা খেতে খুব দারুণ হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বলেছিল যে কাঁচকলার কোপ্তা যেভাবে করে ওইভাবেই করা হয় নিরামিষ করে করলে। আর আমিষ করে করলে ওর মধ্যে পেঁয়াজ রসুন দেয়। আজ আমি এঁচড়টা কাটছি, কিছুটা কোপ্তা বানাবো আর কিছুটা মাংসের মতো রান্না করব। একসঙ্গে সিদ্ধ করে রেখে দেব। দুদিন দুরকম করব আইটেম। অতি সহজভাবে আমি কিভাবে এঁচড়টা কাটা হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। কোনো কিছু জানার ইচ্ছা হলে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।